আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি মাত্রই ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 12টা বাজে। কালকে রাত্রে মানে সিঁড়ির পর আর ঘুমায় নাই, আর সিঁড়ির আগে হচ্ছে মানে ঝাগনা পাই নাই। আচ্ছা 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 আচ্ছা, সিঁড়ির আগে জাগনা পাই নাই মানে কালকে অ্যালার্ম দিতে ভুলে গেছি, শুয়ে পড়ছি। পরে 4:30টার দিকে মা এসে বলেছে রোজা থাকবি না, লাভ দৌড়ে বলেছি হয় থাকবো। তো 4:30 বাজে, 4:30 বাজে মানে পরে কি করব, তো খাওয়ার সময় বেশি একটা নাই। আব্বু দাঁড়াও, এরকম করে না। পরে শুধু খেজুর খাইছি। মিরান, মিরান, ফ্রিজ খুলবা গেছেন কেন, কি হচ্ছে? জিলাপি না, আরে ইসরে জিলাপি কি হয়েছে, শেষ খাবা? আরে ইয়া আসল কি কছে, জিলাপি বলে নাই শেষ? হায় হায়, সব খাই লিছেন কালকা? হ্যাঁ, আগুন জ্বলবে? কোনটা বোম গাড়ি? ওটা হলো গ্যাস লাইটের, এটা বোম গাড়ির লয় করে, গ্যাস লাইটের ধরো, ওই জন্যই করছে আগুন জ্বলবে গ্যাস লাইটের দিকে। হ্যাঁ বোম গাড়ির লে। ছোট মানুষের কাজ, ছোট মানুষের মতো দুষ্টু এদা। গুজ্জব গুজ্জব বেবি শার্ক, কে কয় রে গুজ্জব গুজ্জব বেবি শার্ক? গাড়ি বোম গাড়ি দেখে পিছি সারি দিলে, ওই গাড়ি যখন দিয়ে বাটায় তখন ওই মানে গো গো করে। আব্বু কত উঙ্গা করে কাও, ওটি কেমন করে কয়, এভাবে কও। পিছে কিভাবে কয়? ওরা হচ্ছে পিসি দিয়ে ভাবে কয় গাও গাও। এটি মিরানো বসে থাকে কবেনি গাও গাও। তারপরে যা হচ্ছে ওই বেবি শার্ট, হচ্ছে বেবি শার্ট কাক কয়? বেবি শার্ট তুলু তুলু। এই গাড়ির হচ্ছে হরিণের হলো মিউজিক থাকে, বেবি শার্ট তুলু তুলু। তারপরে গাড়ি ঠিকঠাক ভাবে যদি যায় তাহলে কি কয় আব্বু? আচ্ছা গুজব গুজব কয়। আরে বাবা সুন্দর, দেখি 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 দেখি, আরে বাবা মেলাগুলা জিলাপি পেয়েছি রে। এই তাই, তুমি রোজা নাই? খাচ্ছেন রোজা নাই? হুম, আরে বাবা রে, এখনই লাগলে কি হলো নি রে? আপরে জিলাপি মজা, কালকা কলিন মজা লয়। তোরা মোটে একা একা কি করেছো সদিনী? পেটনি দেখে আসি চ, বাটলিবি না কা বে করে পেটনি একা একা বসে বসে কি করেছিস রে? চিন্তা করেছিস কার ঘাড়ের উপর উঠবে আর কার ঘাড় মটকাবে? হুম, তাহলে আমি বসে আছিস? হ্যাঁ, মনে মনে কোনো যেটি একা একাই বসে আছে, কোনো কি মানে মক্কেল টক্কেল খুঁজিছে নাকি ঘর মটকানোর জন্য, তাই আবার আগে আনো। তার কথা পিকনিতে তুই খেলে আমার একার, তাই তো কথা ভুলে গেছি। চেয়ার ভেঙে যাবে, সত্যি কথা বলছে, কাঁক কাঁক করেছে চেয়ার না রে। হাসি কি দেখ, আজকাল আজকাল রোজা থাকলে সেই কষ্ট হয়ে যাবে। তোমার লেগা কেয়ারলেস মানুষ। পারিস না, আচ্ছা যাক বা আমার ব্যাটা পড়ে যাবে। আব্বু ওরম করে না, কেয়ারলেস একটা মানুষ সবসময় খালি কেয়ারলেস পানা করে। কেয়ারলেসপনা আমি কই কে জন্য? তুই কেয়ার বেশি করিস, সেই জন্য তো কেয়ারলেসপনা করি। সেদিনকে আমি কতবার কোনো যে আমি এলাম দেবো, আমি এলাম দেবো, তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়। আমার কথা বিশ্বাস হয়নি, তুই লাস্টে যাইয়ে বিশ্বাস হয়নি, কালকে রাতে কইছিলাম যে দিও। লাস্টে যাইয়ে মনে কর যে তোর ভাঙ্গা মোবাইল বের করে সেটা অ্যালার্ম লাগাই তুই শুধিছু।
তাহলে আবার কি তাহলে তোমার উপরে তাহলে বিশ্বাস তুই করবো আমার উপরে কেডা? বিশ্বাস করিস করিস নি গো, তাহলে আমি কি করবো ক? আমি একটা তো গল্প শুনাই। একজন ছিল, আমার এত গল্প শুনে শোন আমি শোন, পাবো আমি না আমি এটা। আমি শুনাই, তুই শোন। এই গ্রামের মধ্যে বাঘ ঢুকিচ্ছে, ওই ওইটা আমি দেখেই আনো। এইভাবে প্রতিদিন সবাক মনে করে যে ভয় দেখায়। তা একদিন সত্যি সত্যি বাঘ আলছে, ও এখন চিল্লাচ্ছে বাঘ আলছে। আর সেদিন মনে করে যে কেউ বিশ্বাস করেনি, তা বুঝছিস? এটার সাথে আমার সাথে কি কাহিনী? তোমার উপরে বিশ্বাস নেই দেখে তো আমি এই প্রত্যেকদিন জন্যই তো আলাম সে দিই। সে কালকা মনে করে যে আমি কেয়ারলেস হয়ে গেছি। কিসের জন্য কেয়ারলেস হবা? ওই যে তুই তোমার আমার আমি উপরে, একটা তুই কথা আমার কইছি, উপরে। তুমি ওই কথাটা শুনবি না, তুমি সব সময় খালি নিজের মতো থাকো। হয়, প্রথমে বিশ্বাস করিস না কো, এখন পরে যায় যখন কেয়ারলেস হয়ে গেছে এখন। তোমার উপরে লেগে তো বিশ্বাস হয় না, তুমি যে কোনো বিশ্বাসের যোগ্য লয়। তাহলে হয়। হয়। আচ্ছা ঠিক আছে, মনি থুস, আমি মনে যখন তুমি কি? বিশ্বাসের যোগ্য লয় তুমি তো এখন থেকে বিশ্বাসের কোনো যোগ্যই কথা না। যদি কোস, আমি কমনি, আমি কিন্তু বিশ্বাসের যোগ্য নয়। হ্যাঁ। ঠিক আছে? তাহলে আবার কি? হয়। তারপরে চুলার ধার ঘুমানোর দিকে আগে করে আমি ঘুরিস না। 2 বার কইছি। অ্যালার্ম দুর্বক দিও। কচি, আমি গোলাম দিও সেনকে আমি কয়বার কচি যে তুই ঘুমা, আমি অ্যালাম দেমনি। হুম? সেনকে আমি কয়বার কচি অ্যালাম দেমনি ক। হুম। ডরে চড়ে তো সারা রাত জেগেই বসে আছিলা। হয়, এটা হচ্ছে দে। তাহলে আবার কি? আর এর জন্য নিজে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়েছিস। এটা কালকে আমি অ্যালার্ম দেইনি কে দেখে নিজে অ্যালার্ম বন্ধ করে বসে শুয়ে আছে। হুম, তারপর তারপর আবার কি? শেষে যোগ্য মানুষ। অযোগ্যবান। অযোগ্য মানুষ। ঠিক আছে লে, আরো কিছু করা লাগলে কয়ে এলে। কি কম আর? কমার হয়, ভাষা নাই। তাহলে ভাষা হারিয়ে ফেলেছি। তাহলে ভাষা হারিয়ে ফেলেছিস, তাহলে মুখটাও খুলে থো। ভাষা হারিয়ে ফেলেছিস যখন, আবার লুঙ্গিত ময়লা মাটি সব ভরে যাচ্ছে। হ্যাঁ, এখনই চুলা ইয়ে, লেপলো, ময়লা আলা হাত দিয়ে এখনই চুলা লেপে টেপে আবার আমার গায়ে তেল ইয়া করেছে। বেহুদা। গালে ভরে যাচ্ছে, লুঙ্গিত ভরে যাচ্ছে। গালে জোবরা দিছি কোনো চিহ্ন আছে? এই তুই কি খাচ্ছ রে? জিলাপি কে দিল? বাবা টাকা টানিয়ে দিল দেখার থেকে আইনে দিল? ফ্রিজের থেকে বাইর করে নিছিস না? মাথা লাগবে আবার ওরকম করে, মাথা লাগবে ওরকম করিস না। কামড় দিস না আব্বু, আব্বু ভালো কামড় দিস না। কামড় দিছে। দেব না না কামড় দিও না, কামড় দিছে। ওই চুম্মা দিছে। উম্মা দিয়ে এলে কোনো লাভ নাই, কামড় দিছে ওই যে একটু। ঠিক করিছে, কি? দেখ দিনি, দেখ দিনি, ভাব দেখ দিনি। এই মাটি এই ঢাল দিয়ে দাও। সাহস তো কম না, তোর মাথা ফাটামু। আবার তুই আবার লিয়ে দেখাছো কি জন্য, ছেলে ক্লুব দেখাছো ঢাল লিয়ে। থো ঢাল থো, যেটা মানে মানে আকামা কাম সেটা তোর বেশি বাবা করে আগে করে। লিছে, আমি পরে লিছি। তুই ছোট বাচ্চা আছো, ছোট মানুষের সাথে ওই আগে লিলো কি লেগা? সাহস লিয়ে তো যায় এখন পানির মধ্যে নামে সাহস দেবো রে, ওই সাহস। দুই পুকুরের পানির মধ্যে নামে দেবো। তুই ছোট বাচ্চার সাথে ছোট ছেলে আছো, ওই ঢাল লিছে তুই ঢাল আছো, সেন্স নাই। তোমারই সেন্স। হয়, তুই ছোট বাচ্চা হচ্ছু যে মানে ওই হলো আগুন দিবাস আছে, তুই আগুন লিছু, আমিও এখন বাড়িতে আগুন লাগে দেবো ওর সাথে সাথে। তোর লেগে তো সবসময় বকা খাওয়া লাগে, যা। পালা আনতে। আবার শরীরটা সাথে লাগিছে। আব্বু ভালো, আমার রাগ করে না, চলো। যা বাপের লেগে থাকা, আমাকে ছাড়াবো না। জয়ন্তী, তোর লাভ নাই কা, যাও আনতে কা। আচ্ছা, তুইও যা, আর আসবো না আমাকে, যা। দিন যে আক্কেল দাঁত উঠবে আর আক্কেল হবে, আল্লাহ মাবুদি নিজেরই জানে। আকল হয় না, আমার আবার। আমার আক্কল হয় না, আমার আক্কল হয় না, তার থেকে আক্কল দাঁড় আনে লাগে দেয় ডাডা করে। কিছু জন আক্কল আমি হবে লাগাই কি দিই। হবে না। এটা না, এটা কোনটা? কি হচ্ছে আব্বু? দেখে আটিস না কা। আ ব্যথা লাগিছে? নিচে পড়েছে। কোনটাত লাগিছে আব্বু, কোন পায়েত? এই পায়ে। কোন পায়েত লাগিছে? ওই পায়েত না? হয় হয় ওদাই তো, এই এই পায়েত পায়েত লাগিছে না ওই পায়েত লাগিছে? কোন পায়েত লাগিছে? আরে হয় ওটা দেখা পাইছে, ওই যে গ্যাস লাইটের ওটা কোন পায়েত লাগিছে তোমার? হয় 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 দেখা তো পাচ্ছি ওটা লাগিছে, কিন্তু ব্যথা কোথায় কোনটি লাগিছে? লাগিছে? ব্যথা কোনটি লাগিছে? আহারে ইসরে, এটি লাগিছে রে, ইসরে।
দীপের বাচ্চা মার খাবি কিন্তু। দেবো বাচ্চা হাত মুই না দিতেছি দেখ নাকটা সময় চালাইছে চুম্মা দিয়া। কই দাঁড়াও অনেকদিন আগে হেডফোন নষ্ট হয়ে গেছে, তো হেডফোন কেনা হয় নাই, টাকা পয়সা ছিল না দেখে। তো মা আমার টাকা দিয়েছে 100টা, এই কারণে আমি আজকে হেডফোন কিনতে যাচ্ছি এই নান্নুর দোকানের। কারণ হেডফোন দিয়ে অনেক সময় অনেক কাজের এডিটিং করার সময় মানে হেডফোন ছাড়া খুব মুশকিল হয়ে যায়, যার কারণে মানে আর কি হেডফোনটা নেওয়া লাগিচ্ছে। তাছাড়া হেডফোন নিতাম না আর কি, টাকা পয়সার অভাবে আছি তো। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম নান্নুর দোকানে। আর এটাই হচ্ছে নান্নুর দোকান, এখান থেকেই আমার হেডফোনটা আমি কিনবো। অন্যান্য দোকান থেকে একটা কমা দামে একটা হেডফোন কিনে নিয়েছি। আর এখন আমি বাড়িতে যাচ্ছি, হেডফোন কেনা হয়েছে। আর হেডফোন বাড়িতে যাই দেখাবো হয়নি, এই হেডফোনটাই ভালোভাবে কাজ করেছিল আমার মোবাইলে, যার কারণে এই হেডফোনটা নিলাম। কি নেবেন? কোন দেখি হেডফোন দেখবেন? কোন দেখি খুলে দেখবেন? বাড়িতে ঢুকতে না ঢুকতে মা বলেছে যে আরিফের দোকানে যাই দেখ দেখি তেল আসছে নাকি, যদি তেল আসে তাহলে একটা 5 লিটারের তেলের বোতল নিয়ে আয়। তো আমি আবার যাচ্ছি আরিফের দোকানে, দেখি যাই খোলা আছে নাকি না বন্ধ করে চলে গেল। আমি আরিফের দোকানের সামনে আসি, দেখি আরিফের দোকান বন্ধ। আর এটাই হচ্ছে আরিফের দোকান। আর আমাদের যত তেল সাবান ডাল টাল চাউল ডাউল যা লাগে সবকিছু এই দোকান থেকে নিই। আর এটা হচ্ছে সি অফিস বাজার। আর এখান থেকে কাঁচা বাজার থেকে শুরু করে চাল ডাল মাছ গোস্ত যত যাবতীয় জিনিস লাগে সবকিছু এই বাজারে পাওয়া যায়। আর আমরা এই বাজার থেকেই বাজার করি। রোজা রমজানের দিন এই কুকুরটা আমার সামনে ন্যাংটা হয়ে দাঁড়ায় আসছে। এই বেহুদা কুকুর, তোমার শরম লজ্জা কিছু নাই নাকি? যাও তোমার জামা কাপড় পরে আসো। আরিফের দোকান বন্ধ। বলে বন্ধ? রাখেন দেখেন ফিরে বন্ধ করে দিয়েছি কি লাগা দোকান। কে জানে রেশনের ইয়া তেল মেল এগুলো ডাল টাল পাচ্ছে নাকি, কে জানে। রেশনের দোলা কালকালি গেছে। কে? আমরা যখন গেছি আরে তখন তো গেলই আনতে। আমরা যখন গেল তখন সোরাত করলো তুই জিনিস দিয়ে স্লিপ করে দিস। আর আমি রেশন লিবা গেল পুলিশ লাগে ও, কালকে আনিছে রেশন। আজকে দোকান বন্ধ রেখেছে কি জন্য, এখন কিছু হলো নাকি কে জানে। ও হচ্ছে সকালে খুলেছিল। হতে পারে রোজা রমজানের দিন সকালবেলা খুলেছিলাম বন্ধ। নানুর দোকান থেকে নিয়ে আসা এই হচ্ছে সেই হেডফোন। আর হেডফোনের দাম নিছে আমার কাছ থেকে 70 টাকা। আমি অনেক ঝোলাঝুলি করলাম যে আমার কাছ থেকে 60 টাকা নেন, 60 টাকা নেন, 60 টাকা নেন, কোনো রকমভাবেই আমার কাছ থেকে কম নাই 70 টাকায় নিয়েছে। আর আমার হেডফোনটা কেমন হয়েছে, 70 টাকার হেডফোন, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। বর্তমান আমার এখন কোনো কাজ কাম নাই, তো আমি চিন্তা করলাম যে বসে বসে একটু কিছুক্ষণ এডিটিং করে আমার কাজটা আগায় রাখি। তো আমি হেডফোনটা নিয়ে আসলাম। তো হেডফোনটা লাগায় দেখি একটু এডিটিং করে কি মানে ফলাফল আমি ওখানে চেক করে নিয়েছি, তারপর এডিটিং করতে লাগলে তার একটা সমস্যা আছে কি না বোঝা যায়।